100বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, 100বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কোরবানির সওয়াব মিলিবে। 100 কোরবানির সওয়াব মিলিবে। 100বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। কাওয়ালি না, কাওয়ালি গা শুধু বান্দাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে মাখলুকের কাছে মাখলুকের গোলাম বানায় দেয়। বাস্তব না বাস্তব? 100বার নবীর উপর দুরূদ পড়িলে, 100বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। কোন দুরূদে নবীজির পাশে থাকিবে? নামাজ লইয়া না নামাজ ছাড়া? এটা আবার মিলাইতে হবে। আজীব না, আগে তো দেয়াল ঠিক করো পরে তো টাইলস লাগাও, আগে তো দেয়াল ঠিক করো পরে তো টাইলস লাগাও। কি তো দেয়ালে নাই টাইলস লাগাস কিসের? কি এবার আগে তো বেজ লাগাও, বেজ উঠাও, তারপরে তো ফিলার উঠাও, তারপরে তো গ্রেড বিম উঠাও, তারপরে তো দেয়াল উঠাও, তারপরে তো টাইলস লাগাও। এখন তোমার ইমান নাই, বেশ শর্ট কলামও নাই, গ্রেড বিমও নাই, ফিলারও নাই, দেয়ালও নাই, শুধু টাইলস আছে। জোরে বলেন না। তাহলে 100বার নবীর উপর দুরূদ পড়িলে, কোন দুরূদ? যে দুরূদের সাথে রোজা আছে, যাকাত আছে, হজ আছে, পর্দা আছে, বেজ আছে, বেজ ইমানের বেজ আছে। এবার নামাজের ফিলার আছে, সুবহানাল্লাহ বলেন। এবার রোজার দেয়াল আছে, হজের ফিনিশিং আছে, যাকাতের মাল আছে। 100বার নবীর উপর দুরূদ পড়িলে, 100বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। কি ভাই? 100বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। না কাওয়ালি শুনবেন? আইসা আইসা গা, গাইয়া গাইয়া খা, খাইয়া খাইয়া যা, খাজা খাজা খাজা। হ্যাঁ কোনা না আইসা আইসা গা, বলেন গাইয়া গাইয়া খা, খাইয়া খাইয়া যা, খাজা খাজা। এটা একটা কাওয়ালি, এটা তো একটা কাওয়ালি। এরকম কাওয়ালি এদেশে আছে না নাই? 100বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। কি নামাজ লইয়া না নামাজ ছেড়ে দিয়া? যদি খোদা না খাস্তা নামাজ 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করতে পারেন, এরপরে আপনি জীবনে এতটা ব্যস্ত, আপনার ব্যবসায় আপনার বাণিজ্যে এতটা ব্যস্ত, আপনি এই 6 তাসবিহ করতে পারলেন না, রব্বুল আলামিন বলবেন যাও কথা দিলাম তোমার নামাজ সবচেয়ে বড় জিকির বানায়া। সুবহানাল্লাহ।
বলে যিকরুল্লাহ আকবার বানায়া জান্নাতে দিয়ে দিমু তোমারে। কি আর যদি ওগুলো নামাজ যদি বাদ দিয়ে দেন, রমজান মাসের রোজা যদি বাদ দিয়ে দেন, নামাজ যদি বাদ দিয়ে দেয়, রমজানের রোজা যদি বাদ দিয়ে দেয়, এবার 1 কোটি বার করছে কালেমায় তৈবা, কত কালেমার 2 আনার দাম নাই? তোর নামাজের 2 আনার দাম, আরে তোর 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 দুরূদ শরীফের 2 আনার দাম নাই? আমার সব ওয়াজ বন্ধ করে দিয়ে কালকে লিখবে অমুক হুজুরে বলছে, ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি বলছে, দুরূদ শরীফে বলে 2 আনার দাম নাই। বুঝেন না কথা? মনে হয় দুরূদ শরীফের দাম আছে না নাই? টাইলসের দাম আছে না নাই? কোন টাইলসের দাম আছে? হুজুর ওয়াজ এই পরিমাণ বুঝছে আপনাদের বরকতে। দেখছেন নি, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। গরমের বরকতে রব হেদায়েত দিয়ে দিছে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। তাহলে ফরজ ওয়াজিব করব কেন? গুনাহগুলো ছাড়বো কেন? সুন্নতগুলো করব কেন? নফলগুলো করব কেন? মাঝে মাঝে কোন আল্লাহওয়ালার কবর পেলে জিয়ারত করবেন, কোন আল্লাহওয়ালার কবর পেলে জিয়ারত করবেন। কবর জিয়ারত করবেন কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। কোন কবর জিয়ারত আল্লাহর ওলি বানায় দিবে? বুঝে গেছে? আগেরগুলো ঠিক থাকলে বুঝে নাই কথা। আগেরগুলো কি দেখলে বলেন, যে ফরজ ওয়াজিব ছাড়বে না, কোনো গুনাহ করবে না, সুন্নতগুলো ছাড়বে না, নফলগুলো ছাড়বে না। যদি মাঝে মাঝে কোন আল্লাহ বলার কবর জিয়ারত করে, আরো দাম বাড়াবে, আরো দাম বাড়াবে, আরো দাম বাড়াবে। কি বলছি? এখন যদি শুধু এটাই করে আর বাকি সব বাদ দেয়, এটার মনে হইলো যেমন ধরেন আপনি খাসি রান্না করবেন, খাসি রান্না করবেন, খাসি। এখন এর মধ্যে কিন্তু 5টা জিনিস লাগবে। 1 নম্বরে পেঁয়াজ লাগবে, 2 নম্বরে রসুন লাগবে, 3 নম্বরে তেল লাগবে, 4 নম্বরে হলুদ লাগবে, 5 নম্বরে মরিচ লাগবে। এই 5টা ছাড়া খাসি জীবনে কোনোদিন হবে না। এখন একজনের কাছে শুধু লবণটা আছে, লবণ আছে, এবারের কাছে খাসির 10 ভাগের 1 ভাগ আছে। আছে না? কিচ্ছু নাই, শুধু লবণ আছে। এবারের কাছে গরুর গোশত 10 ভাগের 1 ভাগ আছে। হ্যাঁ স্যার, আমি বুঝাতে পারছি? মেজর সব আমি বুঝাতে পারছি। আচ্ছা, শুধু হলুদ আছে, হলুদ বল, বুঝে না কথা? শুধু হলুদ আছে, হবে? হলুদ কখন লাভ হবে, কাজ দিবে? খাসি থাকলে হলুদ কাম দিবে, খাসি থাকলে লবণ কাম দিবে, খাসি থাকলে মরিচে কাম দিবে, খাসি থাকলে পেঁয়াজে কাম দিবে, খাসি থাকলে আদা কাম দিবে। আর খাসি যদি নাই, কোনোটাই কোনো কাম নাই। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত নাই, তোর জিকিরে কোনো কাম নাই, তোর দুরূদ শরীফে কোনো কাম নাই, তোর কবর জিয়ারতে কোনো কাম নাই, তোর ওয়াজে কোনো কাম নাই। মনে হয় উদাহরণ আরো সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, কি আরো সহজ হচ্ছে না? যেমন ধরেন ভাত রাঁধতে 5টা জিনিস লাগে। 1 নম্বরে চাউল লাগে, 2 নম্বরে পানি লাগে, 3 নম্বরে ডেকচি লাগে, 4 নম্বরে দারুয়া লাগে, 5 নম্বরে ম্যাচ লাগে। এখন ম্যাচ আছে 100 পিস, লেকিন চাল নাই, হবে না। দারুয়া আছে 40 টন, চাল নাই। দারুয়া আছে 40 টন, চাল নাই। জিকির আছে 4 লাখ, কিন্তু ঈমান নাই। জিকির আছে 4 লাখ, কিন্তু নামাজ নাই। দুরূদ শরীফ আছে 40 লাখ, কিন্তু নামাজ নাই। শবে বরাত আছে 40,000, কিন্তু নামাজ নাই। শবে কদর আছে 40,000, কিন্তু নামাজ নাই। শবে মেরাজ আছে 40 বছর, কিন্তু নামাজ নাই। কবর জিয়ারত আছে 40 লাখ, কিন্তু নামাজ নাই। কি কেমনি বুঝাইতাম আমরা? হ্যাঁ, তাহলে খাসি ছাড়া লবণের যেই কাজ, খাসি ছাড়া লবণের যেই কাজ, নামাজ ছাড়া জিকিরের সেই কাজ। তাহলে এখন আজকে এক হুজুরে এখানে ওয়াজ করছে, জিকির বাদ দিছে, জিকির বাদ নিয়ে দিছে।
তো দুরূদ শরীফ বাদ দিছে না, ইস্তেগফার বাদ দিছে না, বাদ দিছে না, কবর জিয়ারত বাদ দিছে না, দুরূদ শরীফ বাদ দিছে না, কোনটা রাখছে? সবগুলো এই ওয়াজের ভিতরে এই হুজুরদের কাছে খাসিও আছে, লবণও আছে, পেঁয়াজও আছে, হলুদও আছে, মরিচও আছে, আর ওই হুজুরদের কাছে খাসি নাই হলুদ আছে। খাসি নাই হলুদ আছে, বলেন না। বরবাদ বরবাদ, পেটটা আবাদ, পেটটা আবাদ, জান্নাতটা বরবাদ। বলেন, পেটটা আবাদ, পেটটা আবাদ, জান্নাতটা বরবাদ। জান্নাতটা বরবাদ। আল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 100 বার যে কোনো দুরূদ শরীফ আপনার কাছে ভাল লাগে, যে কোনো দুরূদ শরীফ আপনার কাছে ভাল লাগে, যার কাছে যেটা ভাল লাগে সেটা পড়েন। কারো কাছে ভাল লাগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনি যদি এটা 100 বার পড়েন টানি টানি, আপনার কাছে যদি ভাল লাগে, আপনি শুদ্ধ করে 100 বার পড়েন, অসুবিধা কোথায়? অসুবিধা আছে? দেখুন, অশুদ্ধ 2 কোটি বার পড়লেও 2 আনার দাম নাই, শুদ্ধ একবার পড়লে অনেক দাম। কি বলছি? শুদ্ধ করবেন না অশুদ্ধ পড়বেন? শুদ্ধ ছোট্ট করে একটা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অথবা আরো ছোট্ট করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়ব তো ইনশাআল্লাহ, নামাজ সহ। তাহলে নামাজ জীবনে ছাড়বো না, রমজানের রোজা ছাড়বো না, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব। আল্লাহ এই মজলিসকে কবুল করে। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম। আমার এই ওয়াজগুলো আমরা যেগুলো করলাম, এগুলো অনেকগুলো কথা আমাদের কিতাবগুলোতে পাওয়া যাবে। আমাদের কাছে 15টা কিতাব আছে। কতটা কিতাব? আমার করা 15টা কিতাব আছে। যারা আগে যা নিয়েছেন নিয়েছেন, বাকিগুলো এখন নেবেন। যারা নেন নাই নিয়ে যাবেন, পড়ার নিয়তে নেবেন, তাকে রেখে দেওয়ার নিয়তে নেবেন না। যার কাছে যা যেটা ভাল লাগে, আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে পাওয়া যাবে, ইনশাআল্লাহ যাওয়ার সময় নিয়ে যাবেন। আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে একবার শরীক হবেন। এই মাসে ছিল, গতকালকে ছিল।